গত ভিডিও যারা দেখেছেন তারা সবাই কিন্তু জানেন আমরা ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলাম। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের জার্নিটা কিরকম ছিল আমি সবই গত ভিডিওতে দেখিয়েছি। আর ব্রাহ্মণবাড়িয়ায় এসে চারদিকে সুন্দর সবুজ সিনারি দেখে কিন্তু আমাদের মনটা একদমই ভালো হয়ে গিয়েছিল। আর আসা মাত্রই কিন্তু আমাদেরকে শরবত দিয়েছে, তো শরবতটা খেয়ে নিয়েছি। আর আমার জান বাচ্চা কিন্তু এসে খুবই ভালো লাগছিল ওর, ও তো বাসায় ঢুকতে চাচ্ছিল না। আমরা যেহেতু অনেকটা জার্নি করে এসেছি তার মধ্যে কিন্তু আমাদের আসতে আসতে অনেকটা বেলা হয়ে গেছে, তাই তারা দেরি না করে কিন্তু আমরা আসার সাথে সাথে খাবারটা সার্ভ করে দিয়েছে। যদিও এতটা জার্নি করে এসে একদমই খেতে ইচ্ছা করছিল না, তাও ফ্রেশ হয়ে সবাই বসে পড়েছি। আর এখানে কিন্তু অনেক অনেক আইটেম করেছে, আপনারা দেখতেই পারছেন। এখানে ফিশের আইটেম ছিল, ভর্তার আইটেম ছিল, ভাত ছিল, তারপর হচ্ছে ডাল, পোলাও, চিকেন রোস্ট, তারপরে মিটের আইটেম ছিল, মানে অনেক অনেক আইটেম করেছে। আর তাদের বাড়ির রান্না তো এমনিই মজা, তার মধ্যে যদি মাটির চুলার রান্না হয় গ্রামের বাড়ির তাহলে তার কোনো কথাই নেই। প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা ছিল। জানো খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিতে না নিতে আবার কিন্তু চলে গেলাম পুকুর পাড়ে, কারণ পুকুর পাড়ের সাইডে কিন্তু বসার অনেক সুন্দর জায়গা। আর এরকম একটা জায়গা থাকলে মনে হয় সারাদিনই বসে থাকি। তো এখানে নানা নানু, তারপর হচ্ছে মামি, নানা মামির বাবা, তারপর হচ্ছে আন্টি আম্মু সবাই বসেছিল, তো সবাইকে একটু ক্যাপচার করে নিলাম। আর পুকুর পাড়ের এই সাইডটায় কিন্তু অনেক সুন্দর বাতাস ছিল, যদিও তখন রোদ ছিল, বাতাসের মধ্যে এখানে বসে থাকতেই ভালো লাগছিল। এখানে আবার একটা দোলনা ছিল, তো এই দোলনাটায় আন্টি বসার কারণে সবাই মজা নিচ্ছিল যে আন্টি বসেছে হয়তোবা দোলনাটা ছিঁড়ে যেতে পারে, বাট না, দোলনাটা কিন্তু অনেক বেশি মজবুত ছিল। আর এই তো আমার মেয়ের অবস্থা, ও দোকানে যেয়ে এই জুসগুলো কিনে নিয়ে এসেছে। যদিও আমি একদমই এরকম জুস খেতে দিতে চাই না, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যাল মিক্সড করা থাকে। তারপরেও দোকান থেকে গেলেই এরকম জিনিস নিয়ে আসবে, আর তখন কিছু বলারও থাকে না। ওর নানুকে বলছিল খুলে দেওয়ার জন্য, আর সবাইকে দিচ্ছিল। তো আমরা বসে সবাই কথা বলছিলাম, আর আমি বলছিলাম বাসে যে আমি একটা চা খেয়েছি, পানি চা, ওই কথাটাই বলছিলাম যে কি একটা চা খেলাম আমি, একদমই পানি পানি ছিল। আর এখানে মামি আর অরিন বসে বল দিয়ে খেলছিল, আর আমার মেয়ে এখানে মনের সুখে ওর সেই জুসই খেয়ে যাচ্ছিল। জুসটা খাওয়া শেষ করে সে আবার দোলনায় বসে দোল খাচ্ছিল। ওর কিন্তু দোলনা খুবই পছন্দ, যখনই কোথাও দোলনা দেখে ও একদম অস্থির হয়ে যায় আর সারাক্ষণ ওই দোলনার মধ্যেই বসে থাকতে চায়। মাঝে মাঝে তো এমন হয় যে দোলনাতে বসে বসে দোল খেতে খেতে ও ঝিমানো শুরু করে দেয়, মানে ওর চোখে ঘুম চলে আসে দোলনায় দুলতে দুলতে। আর এখানে আমরা সবাই মিলে কথা বলছিলাম। তাদের বাড়ির পাশে যে পুকুরটা, ওই পুকুরে কিন্তু অনেক মাছও আছে। আর এই তো এখানে জান্নাত আমাকে ডেকে বলছিল মাম্মি আমাকে একটু দোল দিয়ে দাও। তারপর তার বাবার সাথে একটু বল দিয়ে খেলা করছিল। আর এখানে জান্নাতের বাবাকে বসা দেখে আমি একটু ওর সাথে যে দুষ্টামি করছিলাম, আমার ওর সাথে এরকম দুষ্টামি করতে বেশ ভালো লাগে। আর এখানে বাবা আর মেয়ে মিলে পানি দেখছিল, খুব এনজয় করছিল ব্যাপারটা। আর আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের জন্য কিন্তু গ্রাম সাইডের এই পরিবেশগুলো বেশ পছন্দ, কারণ আমরা কিন্তু ঢাকা শহরে এরকম পুকুর, এরকম সবুজ সিনারিগুলো পাই না। সো আমরা যখন গ্রামে যাই আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন তাদের পুকুর পাড়টা কত সুন্দর, আর চারদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল, অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে গ্রাম সাইডে যাই। তারপর আবার গুড়ের চা খেয়ে নিলাম, গুড়ের চাটাও কিন্তু বেশ ভালো লেগেছে। আস্তে আস্তে যাও। জান্নাত আবার ওর বাবাকে জিজ্ঞেস করছিল কোনটা কোন গাছ, তো পেঁপে গাছটা ধরতে যে একটা পেঁপে ছিঁড়ে গিয়েছে। তোর বাবা আবার দুষ্টামি করে বলছিল যে তুমি যে পেঁপেটা ছিঁড়ে ফেলেছো এখন যার গাছ তাকে কিন্তু সরি বলতে হবে। আমরা সরি বলে আসি গাছের মালিকের কাছে। না, সরি বলা ভালো, বলবা যে আমি একটা পেঁপে ভুলে ফালাই দিছি। আপনার কাছে সরি বলছে না, আমার মেয়ে সরি বলছে আপনার, যে সরি গাছে বলছে সরি। এটা হলো আতা ফুল গাছ।
জান্নাতের বাবার কিন্তু সব গাছ সম্পর্কে আইডিয়া আছে। আমি নিজেও অবাক হয়ে যাচ্ছিলাম যে তুমি গাছ কিভাবে চিনতে পারো, কারণ আমি আসলে না গাছের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, বা আমি দেখলে চিনতেও পারি না কোনটা কোন গাছ। আমার কাছে মনে হয় সব গাছই সেম। সো জান্নাত যেভাবে এক্সাইটেড ছিল গাছগুলো কোনটা কোন গাছ ওর বাবা দেখাচ্ছিল, আর সে সাথে কিন্তু আমাকেও দেখাচ্ছিল। আর দেখতে দেখতে এখানে আবার দেখলাম যে অন্য সাইডে একটা পুকুর, আর ওখানে এত সুন্দর সূর্যের আলো পড়েছে, তো আমি একটু ক্যাপচার করে নিলাম। তারপরে কিন্তু আবার এই যে মাঠের সাইডে নেমে গেলাম, এখানে কিন্তু অনেক সুন্দর ধান ক্ষেত ছিল। তো জান্নাতকে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, যেহেতু ওর ফার্স্ট টাইম যে ও গ্রামে এসেছে। ওর বাবা আমরা দুইজনই ওকে অনেক কিছু সম্পর্কে ধারণা দেওয়ার ট্রাই করছিলাম, কারণ গ্রাম সাইডে আসলে আবার কবে না কবে আসবো জানি না, যেহেতু এসেছি তাই ওকে সব কিছু সম্পর্কে শেখাচ্ছিলাম। এবং ওর বাবা কিন্তু ওকে গাছপালা সম্পর্কে আইডিয়া দিয়েছে কোনটা কোন গাছ, যদি ওর মনে থাকবে না, কারণ আমারই মনে থাকে না, ও তো ছোট মানুষ। আর এখানে সবাই আবার চলে আসছিল, আর আন্টি কিন্তু গাছে ওঠা ট্রাই করছিল। তো আমরা কিন্তু এই ব্যাপারগুলো খুবই এনজয় করেছি। আর সেই সাথে এই যে সূর্যটাও যখন ডুবছিল, আলোটা পড়ছিল, সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। সো জান্নাতও কিন্তু ওর নানুকে ধান ক্ষেত দেখাচ্ছিল, আর আমরা এখানে সবাই দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। আর আমার ভয়েসটা একটু ডাউন হয়ে আছে, কারণ আমার অনেকটা ঠান্ডা লেগেছে, হয়তো বা আপনারা ভয়েসেই শুনতে পারছেন বা বুঝতে পারছেন। সো এই যে সূর্যটা যখন ডুবছিল, আমার এই সিনারিটা এত বেশি ভালো লাগছিল, অনেক বেশি ভালো লাগছিল দেখতে, একদম চোখটা মনটা সব কিছু জুড়িয়ে যাচ্ছিল। তো আমি দেরি না করে অনেকক্ষণ ক্যাপচার করে নিয়েছি। আর এই তো এখানে আঙ্কেলের একটা নাচ এখন আপনারা দেখতে পারবেন। তো দেখলেনই তো, আঙ্কেল আসলে এরকমই অনেক মজা করতে পছন্দ করে। ছোট মামার সাথে তো বাচ্চারা বেশ এনজয় করছিল। আর এখানে আমরা কাপলসরা দাঁড়িয়ে গিয়েছি, এখানে মামা মামি, মামির ভাই ভাবি, আমরা দুইজন ছিলাম, ছবি তুলছিলাম। আর এখানে আঙ্কেল তো চিল মুডে আছে। আর জান্নাত ওর বাবার সাথে খুব এনজয় করছিল। আর ওদের দুইজনের যখন এরকম এনজয় করে ওরা, আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বাবা মেয়ের মধ্যে এরকম বন্ডিংটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে দেখুন, এখানে মা মেয়ে দুইজন ছবি তুলছিল, ওইটাও ক্যাপচার করে নিলাম। সেই সাথে জান্নাতের বাবা কিন্তু জান্নাতকে দেখাচ্ছিল কিভাবে ধান থেকে চাল বের হয়। ও কিন্তু ব্যাপারটা খুবই এনজয় করেছে, যেহেতু ওর ফার্স্ট এক্সপেরিয়েন্স, তাই। ও আচ্ছা। এই ধান দেখছো? এই দেখো একবার সুন্দর। এই দেখো, এই যে হ্যাঁ, এটা থেকেই তো। এনজয় করতে করতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় যাওয়া মাত্রই আমাদেরকে দই মিষ্টি দেন, এখানে নুডলস রান্না করেছে, নুডলসও খেলাম। তার কিছুক্ষণ পরেই আবার চলে গেলাম মোমো খেতে। মামির ভাই আমাদেরকে নিয়ে গিয়েছিল মোমো খাওয়ার জন্য। ঠান্ডার ওয়েদারে যদি গরম গরম ধোয়া ওঠা মোমো খাওয়া যায়, তাহলে তো বেশ জমে যায়। আর সবাই জান্নাতের বাবার কথা শুনে হাসছিল। আসলে ও মাঝে মাঝে এমন এমন কথা বলে, না হেসে পারা যায় না। খাইতে ভালো লাগে, বুঝো না, একটু বাড়াই। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম ধোয়া ওঠা মোমো আর কি লাগে। মোমো খেতে খেতে এখানে জান্নাতের বাবা আমাকে ডাক দিয়ে বলছিল পানি ফল খাওয়ার জন্য, বলছিল একটু টেস্ট করে দেখো, যেহেতু আমি খেতে চাচ্ছিলাম না। খেয়ে দেখলাম একদমই বাজে, আমি তো ফেলে দিয়েছি, আমার কাছে একদমই ভালো লাগেনি। বাট মোমোটা কিন্তু অনেক মজা ছিল। মাম্মা ডিম খাও খাও। আমার জান বাচ্চার কিন্তু চিতই পিঠা অনেক পছন্দ। ও শুধুই চিতই পিঠা খেতে পারে, ওর কোনো কিছুই লাগে না। সো যখনই চিতই পিঠার কথা শুনেছে, ও বলছিল যে ও খাবে। চিতই পিঠা খাবা?
বাসায় এসেই দেখলাম মজার মজার আইটেম রাতের জন্য, চিংড়ি মাছের বড়া, ছোট মাছের তরকারি, আর সাথে ছিল ডাল। তাদের বাসার ডাল কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, আর ছিল আমার অনেক পছন্দের হাঁসের গোস্ত। মজার মজার এই আইটেমগুলো দিয়ে কিন্তু রাতে ডিনারটাও কমপ্লিট করে ফেললাম। কেন? কি নানু?